কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলার ঘটনায় পাকিস্তানের ওপর দায় চাপিয়ে দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। সৌদি সফর থেকে ফিরেই জরুরি বৈঠক ডাকেন নরেন্দ্র মোদী। পরে সাংবাদিক সম্মেলনে বৈঠকে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। জানান, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পাকিস্তানের সঙ্গে কয়েক দশক ধরে চলা সিন্ধু পানি চুক্তি। The CCS was briefed in detail. এই সন্ত্রাসী হামলার গুরুতরতা স্বীকার করে সিসিএস বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। 1960 সালের সিন্ধু পানি চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত রাখা হবে যতক্ষণ না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন প্রত্যাখ্যান করে। The CCS condemned the attack in the strongest terms. 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি হয়। নতুন সিদ্ধান্তের জেরে বন্ধ হয়ে যাবে সিন্ধু নদী ও এর শাখা নদী ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস ও সাতলুজ থেকে পানি সরবরাহ, যার ওপর নির্ভর করে বাঁচে পাকিস্তানের বহু মানুষের জীবন জীবিকা। বিশ্লেষকদের মত, গ্রীষ্মকালে চুক্তিটি স্থগিত করায় বিপদে পড়বে ইসলামাবাদ। পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করতে আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। সেই সঙ্গে ওই সীমান্ত দিয়ে ভারতে আগতদের 1 মের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। সার্ক ভিসা বাতিলের কথাও জানান ভারতের পররাষ্ট্র সচিব। এ ভিসায় ভারতে আসা পাকিস্তানিদের ফেরত যেতে 48 ঘন্টার সময় বেঁধে দেয় দিল্লি। এছাড়া কঠোর পদক্ষেপের অংশ হিসেবে দিল্লিতে পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত। তাদের 1 সপ্তাহের মধ্যে নিজ দেশে ফেরত যেতে হবে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে নিযুক্ত সামরিক কর্মকর্তাদেরও ফিরিয়ে আনছে মোদী সরকার। সবশেষ 2 দেশের হাই কমিশনে নিযুক্ত কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30-এ আনার কথা জানায় দিল্লি। এদিকে তড়িঘড়ি করে হামলার দায় পাকিস্তানের ওপর চাপানোকে ভারতের অপরিপক্ক সিদ্ধান্ত বলে মত পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের। জবাবে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।